তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা যে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে যাচ্ছ, তখন তোমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাদের এই টাকা পাওয়ার জন্যে। সেই সমস্যার সমাধান করা হলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের একটি লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবে। তাহলে বুঝতে পারবে যে তোমাদের কী সমস্যা হচ্ছে বা কীভাবে সমাধান করবে। এবং যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু কিছুটা উল্লেখ করি তোমাদের এই বিষয় নিয়ে। স্টুডেন্ট কোড ডিলেট হয়ে গেছে বা তোমাদের মেসেজটি ডিলেট হয়ে গেছে বা মেসেজটি আসেনি, তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মের বা স্টুডেন্ট কোডের মেসেজটি আসেনি, স্টুডেন্ট কোড এখনও পাওনি। স্টুডেন্ট কোড যখন তুমি সেলফ ডিক্লারেশন ফর্মে সাবমিট করছো তখন ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে স্টুডেন্ট কোড, বা আধার ওটিপি আসছে না বা আধার ওটিপি ভেরিফাই হচ্ছে না। আধার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই যাদের, তারা কি করবে? সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট ডাউনলোড করার পর আর কিছু করতে হবে কি না সেগুলোও জানানো হয়েছে। এবং নামের বানান ভুল থাকলে আধার কার্ড বা ব্যাংকের বইয়ের সঙ্গে তখন তোমরা কি করবে বা কী করণীয় সেগুলো তোমাদের জানানো হয়েছে। আর সেলফ ডিক্লারেশন ফর্ম যদি সাবমিট করার সময় ভুল হয় সেক্ষেত্রেও তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে যে তোমরা কি করবে এই ভুলের জন্যে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও।